আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আরএস টেকনোলজির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা মোবাইল ব্যাংকিংটা এখান থেকে ব্যবহার করব। তো এজন্য আমরা ডাউনলোড করা যে অ্যাপসটা আছে সেটাতে লগইন করব। তারপরে হোম পেজে চলে আসব। এখানে অটো অ্যাড ব্যালেন্সে ক্লিক করব। এখানে ২ টা অপশন দেখতে পারবেন। মেইন ব্যালেন্সের কাজ হচ্ছে মেইন ব্যালেন্সের কাজ হচ্ছে আপনার শুধুমাত্র রিচার্জ এবং ড্রাইভের জন্য শুধুমাত্র রিচার্জ এবং ড্রাইভের জন্য মেইন ব্যালেন্সে অবশ্যই ব্যালেন্স এড করতে হবে। আর যারা ব্যাংকিং অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর জন্য ব্যালেন্স এড করবেন সেটা শুধুমাত্র ব্যাংকে এড করবেন। অর্থাৎ ব্যাংকের জন্য বিকাশ, নগদ, রকেটে টাকা লেনদেন করার জন্য শুধুমাত্র ব্যাংকে ব্যালেন্স এড করবেন এবং মেইন ব্যালেন্স এড করার জন্য শুধুমাত্র ড্রাইভ এবং রিচার্জের জন্য এড করবেন। এছাড়া এক জায়গার ব্যালেন্স অন্য জায়গায় যদি একবার এড করে ফেলেন সেক্ষেত্রে এক জায়গার ব্যালেন্স অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয় না। এটা অবশ্যই মাথায় রাখবেন ব্যালেন্স এড করার আগে। তো আমরা যেহেতু ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর জন্য ব্যালেন্স এডটা শিখবো সেজন্য আমরা ব্যাংক সিলেক্ট করে নিব। তারপরে কনফার্ম করব। কনফার্ম করার পর দেখবেন এখানে এরকম নাম্বার আসবে। তো আমরা যেহেতু মোবাইল ব্যাংকিং এ ব্যালেন্স সেট করব সেক্ষেত্রে আমরা একটা এজেন্ট নাম্বার নিব। বিকাশ এজেন্ট নাম্বার নিব। আপনি সেন্ড মানি করেও টাকা ব্যালেন্স এড করতে পারেন। সেক্ষেত্রে আপনার 1010 টাকা করে চার্জ কাটবে। আর যদি প্রিয় নাম্বার করে নেন তাহলে আপনার এজেন্ট নাম্বারগুলো প্রিয় নাম্বার করে নিতে পারেন। সেক্ষেত্রে আমরা এজেন্ট নাম্বারটা নিলাম। এখানে আমি জাস্ট আপনাদেরকে শুধু দেখানোর জন্য একটা ব্যালেন্স সেট করব। সেজন্য আমরা এখানে ৳৫০ এড ব্যালেন্স করব। ৳৫০ এড ব্যালেন্স করার পর এইখান থেকে আমরা এই এজেন্ট নাম্বারটা কপি করে নেব। এটা আমরা কপি করে নিচ্ছি। কপি করে আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপসে। তো আমরা একটু নিরাপত্তার জন্য এটা হাইড করলাম। এখান থেকে ক্যাশ আউট করব আমরা। তো আমি একটা ক্যাশ আউট করে নিলাম। এটা ক্যাশ আউট করব। ৳৫০ আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ৳৫০ ক্যাশ আউট করতেছি। তো আমি আমার পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দেব। তো আমার ৳৫০ ক্যাশ আউট হয়ে গেল। তো এখন এখানে একটা বিষয় হচ্ছে ক্যাশ আউট করার পর যে ট্রান্সেকশনটা আপনি পাচ্ছেন সেটা দিয়ে আপনি যদি এড ব্যালেন্স করার জন্য ট্রাই করেন তাহলে এড হবেন। আপনি ক্যাশ আউট কনফার্ম করার পর টেলিগ্রামে নক দিবেন। টেলিগ্রামে অ্যাডমিনকে নক দিবেন। এখানে টেলিগ্রামে যোগাযোগ করার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এখান থেকে যদি আপনি গ্রুপে থাকেন তাহলে দেখবেন উম এই যে আরএস টেকনোলজি অ্যাডমিন এখানে ক্লিক করবেন, অ্যাডমিনকে মেসেজ করবেন। মেসেজ করার পর ট্রান্সেকশনটা চাইবেন। লাস্ট কত নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই ট্রান্সেকশনটা চাই। তো অ্যাডমিন আপনাকে যে ট্রান্সেকশনটা দিবে এই ট্রান্সেকশনটা আপনি কপি করে নেবেন। এটা তো আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে গ্রুপ থেকে। এটা আপনার ট্রান্সেকশনটা আপনি ইনবক্সে যখন যাকে দেওয়া হবে তখন ওই নাম্বারে পাবেন। তো ট্রান্সেকশনটা কপি করে আপনি চলে আসবেন আপনার আরএস টেকনোলজি অ্যাপসে। তো এখানে আমি যেহেতু ৳৫০ সিলেক্ট করা আছে শুধু ট্রান্সেকশনটা এখানে কপি করে বসায় দিব। ট্রান্সেকশনটা কপি করে বসানোর পর এখানে ভেরিফাই করে দিব। তাহলে আমার এখানে ৳৫ ৳৫০ ১৫ পয়সা কমিশন সহ ব্যালেন্স যোগ হয়ে গেছে। তো এটা আমি দেখার জন্য এই তো ব্যাংকে ব্যালেন্সটা আছে ৳৫২ ১৫ পয়সা ব্যালেন্স আছে আমার ব্যাংকে। এখন এই টাকাটা যদি আমি ক্যাশ ইন করতে চাই অর্থাৎ একটা পার্সোনাল নাম্বারে টাকাটা ট্রান্সফার করে নিতে চাই সেক্ষেত্রে কিভাবে নেব? এজন্য এম ব্যাংকিং এ ক্লিক করবেন। এখান থেকে সাপোজ আমি বিকাশ থেকে পাঠাইছি এখন রকেটে আমি নিবো। তো রকেট নাম্বার নগদ সিলেক্ট করবেন, নগদে নিবেন। এখান থেকে আপনার গ্রাহকের নাম্বারটা দিবেন 017243605 একটা নাম্বার দিলাম। অ্যামাউন্ট দিলাম সাপোজ ধরেন ৳৫০। আর এটা মিনিমাম ব্যালেন্স ৳১০০। তাহলে আমাকে আরো ৳৫০ যোগ করতে হবে। আমি যোগ করে পরে আস তো ৳১০০ অ্যামাউন্ট দিবে। দেওয়ার পরে এখানে পিন নাম্বারটা দিবেন। এখান থেকে দেখেন আপনি যখন টাকা এড ব্যালেন্স করলেন তখন আপনার কমিশন সহ যোগ হইছে। আর আপনি যখন টাকাটা অ্যা ক্যাশ ইন করবেন অর্থাৎ গ্রাহকের ফোনে ক্যাশ ইন করবেন তখন আপনার কমিশনের টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা আপনার কেটে যাবে। তো ৳১০০ পাঠাইলে আমার এখানে ৯৭
৳৯৯.৭০ অর্থাৎ ৩০ পয়সা আমি কমিশন পাচ্ছি এখানে। তারপরে আপনি আপনার পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন। আমি আমার পিন নাম্বারটা কনফার্ম করে দিবেন। আমার রিকোয়েস্টটা এসে পড়ছে। তো এটা আমি যখন চেক দিব, হিস্ট্রিতে চেক দেওয়ার জন্য হিস্ট্রিতে আসতে পারেন। তারপরে এখানে অল হিস্ট্রিতে অর্থাৎ ব্যাংকিং এ চেক দিবেন। এখানে এটা আমার ওয়েটিং অবস্থায় আছে। ইতিমধ্যে আমার টাকাটা চলে গেছে। তো এটা যখন রিফ্রেশ দিব, আমাদের টাকাগুলা দেখা যাচ্ছে। এখান থেকে আপনার ট্রান্সেকশনটা সহ দেখা যাচ্ছে। যে, যে নাম্বার থেকে টাকাটা গেছে ট্রান্সেকশন সহ লাস্ট নাম্বার সহ এখানে দেখা যাবে। তো এইভাবেই মোবাইল ব্যাংকিং গুলা ব্যবহার করতে হবে। তো আশা করি বুঝাইতে পারছি। তারপর যদি আপনাদের কোনো কিছু বোঝার থাকে টেলিগ্রাম থেকে নক দিবেন। অবশ্যই আপনারা সাপোর্ট পাবেন সবসময়। আর মোবাইল ব্যাংকিং সবসময় যেকোনো সাপোর্টের জন্য টেলিগ্রাম থেকে সাপোর্ট নিবেন। তাহলে সাপোর্ট গুলা সবথেকে ফাস্ট পাবেন। আশা করি বুঝাইতে পারছি। আর অনেকে টেলিগ্রাম আপনারা কিভাবে যুক্ত হবেন এটাও বুঝতে পারেন না। তো এর জন্য আপনারা এখান থেকে সব লিঙ্ক দেওয়া আছে। তো আমরা টেলিগ্রাম থেকে যদি নক দেই, তাহলে টেলিগ্রাম ক্লিক করবেন ওইখানে। আমাদের এখান থেকে গ্রুপে নিয়ে আসলো। এইখান থেকে আপনারা যদি অ্যাডমিনের সাথে কথা বলতে চান পার্সোনালি, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এখান থেকে ইনবক্স লেখা যাবে। যেহেতু এটা আমার পার্সোনাল আইডি, সেক্ষেত্রে আমি আর ইনবক্স করে দেখাতে পারতেছি না। তো আপনারা যখন এখান থেকে ক্লিক করবেন, এখানে এসএমএস চিহ্নটা আসবে। তো এখান থেকে আপনারা অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারবেন। এভাবে মোবাইল ব্যাংকিং গুলা পরিচালনা করতে হবে। অবশ্যই ব্যালেন্স সেট করার আগে অবশ্যই মাথায় রাখবেন, এক জায়গার ব্যালেন্স অন্য জায়গায় ট্রান্সফার করা হবে না। সেক্ষেত্রে ব্যালেন্স এড করার সময় ভালোভাবে চিন্তা ভাবনা করে এড করবেন। ড্রাইভের জন্য মোবাইল রিচার্জ এবং ড্রাইভের জন্য মেইন ব্যালেন্সে এড ব্যালেন্স করবেন। আ এবং মোবাইল ব্যাংকিং এর জন্য শুধুমাত্র ব্যাংকে ব্যালেন্স এড করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।